কিসের অহংকার করো? একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো, কবর কোন জায়গা, কবর কাকে বলে একবার মনে দেখো। আমার নবী বলেছে, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, কবর এত বড় কঠিন, কারণ কবর থেকে বাঁচতে হলে আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা। আর আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য কি জোরে বলুন? নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য নামাজ। নামাজ নামাজ আজকে সেই মুসলমান নামাজ। আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায় সজ্জিত যেদিন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, আল্লাহ নবীর বিবি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। নবীজি একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা একটু তোমাকে কথা বলবো। বলে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কি এমন কথা আপনি বলবেন? বলে, আয়েশা রে, এটা কোন সময় বলো? বলে, নবী গো, এটা আসরের টাইম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও আয়েশা, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠানো হলো। নবীজি সমস্ত মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখে নেওয়ার পরে নবীজি বললেন, আয়েশা একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, আমার বিশ্ব নবী দয়ার নবীজি দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। নবীজি বললেন, আয়েশা, এ পানিটা হলো আমার সুখে। মা আয়েশা বলেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন চোখের পানি আবার সুখের হয়? নবী বলেন, আয়েশা, মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে। একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায়, দেখবেন অতি গরিব ভিখারি দরিদ্র ঘরের ছেলে দিন এনে দিন খায়, দিন কেটে দিন খায়, অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায়, সে আনন্দই তার চোখে পানি আসে না গো? আল্লাহ, তুমি কি করতে পারো? কোথায় ছিলাম, কোন জায়গায় তুমি পৌঁছে দিলে। একটা আনন্দই চোখে পানি হয়, আর একটা বড় কষ্ট পেলে, দুঃখ পেলে পানি হয়। দুঃখ কষ্ট পেলে পানি হয়। বিশ্ব নবী বলছেন, আয়েশা, আমি আজকে বড় আনন্দিত, বড় খুশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চিরতরমের জন্য চলে যাবেন, জীবনও আর ফিরে আসবেন না। কিন্তু নবী, আপনার চোখে পানি কেন বলেন? বলে, আয়েশা রে, ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নববীর দিকে তাকিয়ে যেটা দেখলাম, আমি রাসূল চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আসছি, আনন্দ করছি, চোখে পানি। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি, চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই।
কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, হাজির 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 নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবারা একদিন নাই, দুদিন নাই, 3 দিন হয়ে গেল, কিছুই বলে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন, ও সাহাবারা তাল এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে, নবী গো, আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা, দরিদ্র সাহাবা, তিনি এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুই দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন, ও আল্লাহর নবীর সাহাবা তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। দয়ার নবী, বিশ্ব নবী, তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা کرامদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, সাহাবা বলো বলো বলো, তুমি কোরআনের মজলিসে কেন বসো না? আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার, তুমি আমার মজলিসে বসো নাই কেন? কি হয়েছে? এই কথা যখন বললাম, বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর হাবিব তিনি বলেন, সাহাবা আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? আপনারা বলুন। 63। আচ্ছা বলুন, 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনদিন কাউকে গালি দেন নাই? কোনদিন কাউকে মেরেছেন নাকি? কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশা বললেন, নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতে গিয়ে বলেন নাকি নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি 63 বছরের জিন্দেগি। ও মুসলমান, আর নবীর আদর্শে আদর্শিত যারা হয়েছে, তারা কোনোদিন মারামারি করতে পারে না, লুটপাট করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। মুসলমান, বিশ্ব নবী
হলো বলে হাবিবুল্লাহ আপনাকে 100 খান টাকা দিলাম